দেখুন আমাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি। আমাদের পার্টির মূল লক্ষ্য হচ্ছে সমাজের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই বেহাল শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করা। আমরা বাংলার মানুষকে শিক্ষিত বাংলা দিতে চাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা আছে সেগুলো যেমন সংস্কার করতে চাই, পাশাপাশি জনবসতিদের নিরিখে আমরা আরও বেশি পরিমাণের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গড়ব। এটা হচ্ছে আমাদের পার্টির একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। মানুষের আজকেকার ডেটে দাঁড়িয়ে মসজিদ এবং মন্দিরের থেকে বেশি প্রয়োজন ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো। সরকারি স্কুল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ৮,০০০ প্লাস স্কুল অলরেডি পশ্চিমবাংলায় বন্ধ। তাহলে অসংখ্য ছেলেমেয়েরা তারা লেখাপড়া না শিখে মানে শিখতে পাচ্ছে না, সেই পরিবেশ বিঘ্নিত হচ্ছে। মসজিদ আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে কম বেশি আছে। এই মসজিদগুলোতে ওয়াক্তি ও ৫ ওয়াক্ত নামাজ যখন হয়, সেই নামাজে কোয়া কাতার হয় ওয়াক্ত মুসল্লিদের। তার মানে আমাদের শিক্ষার অভাব। যেখানে মুসলমান সমাজের বা মুসলিমদের মধ্যে তার মানে শিক্ষা অর্জনের কথা বলা হয়েছে, মসজিদ, মাদ্রাসা এগুলো গড়া যেমন ইসলামের মানে এটা শরিয়াত, মুসলমানদের কাছে একটা খুবই প্রয়োজনীয় জিনিস। তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষা অর্জন করা। আমি যদি শিক্ষা অর্জন না করতে পারি, আমার ছেলেমেয়েরা যদি সমাজের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন না করতে পারে, তাহলে তারা মসজিদে গিয়ে পড়বেটা কি? তার নিয়ত, কোরআনের বিভিন্ন আয়াত এগুলো পড়তে হবে। তো মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, কিন্তু সময়ের সঙ্গে এমতো পরিস্থিতিতে মসজিদকে নিয়ে রাজনীতি করা এটা একটা খুবই খারাপ কাজ বলে আমার মনে হয়। আমরা চাই মসজিদ মাদ্রাসা হোক, কিন্তু তার থেকে বেশি ভাবে রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে স্কুল গড়বে, স্বাস্থ্যকেন্দ্র গড়বে, কর্মস্থান গড়বে। এটা হবে একজন রাজনৈতিক নেতাদের কাজ, সে যে কোনো দলেরই হোক না কেন। কোনো মতেই বাংলা আমাদের পশ্চিমবাংলায় এই রাজনীতির কালচার ছিল না। কিছু রাজনৈতিক নেতৃত্বরা তারা ব্যক্তিগত স্বার্থে নিজেদের কারবার মানে ভালোভাবে বিস্তার ঘটানোর জন্য তারা এই মসজিদ আর এই মন্দিরের রাজনীতি নিয়ে এসছে। আমরা এই রাজনীতি একেবারেই এর বিরুদ্ধে। আমরা শিক্ষার রাজনীতি চাই। আমরা চাই মসজিদের থেকে বেশি শিক্ষা হোক, তার ব্যবস্থা সরকার করুক এবং আমরা সেটারই পক্ষে বেশি করে সওয়াল করব। আমরা সরকারে আসছি, নিশ্চিতভাবে আমরা সেই কনফিডেন্সের সঙ্গে বলছি যে সরকার হবে। সেই সরকার যখন আসবে, সেই সরকারে আমরা বিশাল বড় একটা ভূমিকা নেব এবং শিক্ষা ব্যবস্থার প্রচুর পরিমাণে ডেভেলপ করব। দেখুন, পশ্চিমবাংলায় ২৯৪টা বিধানসভা। এই ২৯৪টা বিধানসভায় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রার্থী দেবে। আমরা একটা দল গঠন করেছি, আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব এবং এই বিধানসভাতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের যতটা সামর্থ্য, যতটা ক্ষমতা, সেই অনুপাতে আপনারা আগেও শুনেছেন যে আমরা ন্যূনতম ৫০ এবং তার বেশি আমাদের সিট দেওয়ার জায়গা অলরেডি তৈরি হয়ে আছে। আমরা গ্রাউন্ড লেভেলে আমাদের সেই বিধানসভা এলাকায় আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে এবং ইলেকশনের আগে যত দিন চলে আসবে, কাছাকাছি গিয়ে যদি আরও সেরকম পরিবেশ তৈরি হয়, তাহলে আরও সিট সংখ্যা আরও বাড়াতে পারি। প্রচার শুরু করছেন কবে থেকে? দেখুন, আমাদের তো প্রচার অলরেডি চলছে। আমরা অলরেডি ২ বছর আগে থেকে গ্রাউন্ড লেভেলে আমাদের কাজ চলছিল। মানুষের সঙ্গে কথা বলা, মানুষের সমস্যা কী আছে সেগুলো জানা বোঝার যে প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। কিছুটা অন্তত সেই জায়গা থেকে আমরা পার্টি তৈরি করেছি এবং আমাদের কার্যকর্তা, আমাদের যে লোকজন তারা সাংগঠনিকভাবে কাজ অলরেডি শুরু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে যে সংগঠন সেটা আমরা জানুয়ারি মাস থেকে শুরু করছি। আমাদের ইতিপূর্বে অসংখ্য বিধানসভার যারা ক্যান্ডিডেট হবে সেসব নাম আমাদের কাছে চলে এসছে। আমরা সিলেকশন পর্বে আছি এবং আমরা জানুয়ারি মাস থেকে আমাদের যে মূল কাজ সংগঠন তৈরি এবং প্রচার প্রোগ্রাম সমস্ত কাজ আমরা শুরু করব ইনশাআল্লাহ। কোথাও কি ২৬-এ কারোর সঙ্গে জোটবদ্ধভাবে লড়ার চিন্তা ভাবনা কি রয়েছে নাকি একা? দেখুন, আমরা তো সবাই নূতন। তো এখন বড় যারা রাজনৈতিক দল মানে পুরানো অনেকদিন আগে যাদের জন্ম হয়েছে, তাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে। বিভিন্ন রাজনৈতিক দল কে কার সঙ্গে আসবে না আসবে, সেটা নিয়ে একটা তাদের মধ্যে বিভেদ চলছে। একে অপরের মধ্যে চেষ্টা প্রচেষ্টা চলছে। কিন্তু আমরা
আমাদের উদ্দেশ্য যেহেতু রাজনীতি লড়বো, আমরা চাইবো যে এই রাজনৈতিক লড়াইতে আমাদের শক্তি বৃদ্ধি হোক। সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে। সঙ্গে আমরা এটাও চাইবো যদি আমাদের আইডিওলজির সঙ্গে ম্যাচ করে। যেমন আমাদের মূল যে স্লোগান শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, এসএসপির অঙ্গীকার। এরকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা যদি পাই যে তারা ধর্মীয় রাজনীতি করবে না, তারা মেরুকরণের রাজনীতি করবে না, তারা মানুষের জন্যে কথা বলবে, পশ্চিমবাংলার উন্নয়নের কথা বলবে, তারা বাংলাকে কিভাবে দেখতে চায়, সেই উন্নয়নের নিরিখে যদি তাদেরও আইডিওলজি আমাদের আইডিওলজি শিক্ষা, স্বাস্থ্য, কর্মের উপরে থাকে, ধর্মকে ছেড়ে দিয়ে, তাহলে সম্প্রীতির স্বার্থে এবং বাংলার উন্নয়নের স্বার্থে আমরা সে বিষয়ে অবশ্যই ভাববো। যে বর্তমানে তৃণমূল সরকার তাদের প্রচুর উন্নয়ন রয়েছে, উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের কাছে ভোট চাইবে। রিসেন্ট ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তারও একটা জনপ্রিয়তা ফ্যান ফলোয়ার্স রয়েছে। তিনি যেভাবে সাধারণ মানুষের হয়ে লড়ছে, সেক্ষেত্রে আপনারা মানুষের কাছ থেকে কিভাবে ভোট চাইবেন? আপনার জন্য কোন দল? দেখুন, ১ম এ যারাই জন্মে না, তারা ১ম এই নূতনই হয়। আ একটা সময় যখন তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং তার সাংগঠনিক লোকজন দল করেছিলেন, তখনও তিনি নূতনই ছিলেন। বামফ্রন্টের যখন জন্ম আমাদের এখানে হয়েছিল, তখনও তারা নূতনই ছিলেন। ঠিক তেমনই বিজেপিও যারা তৈরি হয়েছে, তারা ১ম এ নূতনই ছিলেন। আজকে নওশাদ ভাইয়ের নাম বললেন, নওশাদ সিদ্দিকী ভাইজানের দল যখন করেছিলেন, তিনি তখনও নূতন ছিলেন। বিষয়টা নূতন আর পুরানোর নয়। বিষয়টা হচ্ছে রাজনৈতিক দল গঠন করে মানুষের জন্যে এবং মানুষের হয়ে কে কি বলতে চাইছে। মানুষের জন্যে তাদের করা মানে কিছু ভালো করার টেনডেন্সি আছে কিনা। তাদের আইডিওলজি, তাদের যে ক্যাম্পেইনিং প্রচার, তাদের মূল যে বক্তব্য, সেগুলো মানুষের সঙ্গে এবং মানুষের উপকারে আসবে কিনা, এটা বড় কথা। আমরা মানুষের কাছে এসছি এবং আসবো। আমাদের যেহেতু শিক্ষা সমৃদ্ধি পার্টি, তো আমাদের প্রথম প্রায়োরিটি যেটা হচ্ছে শিক্ষা, এবং যেটা আজকেকার ডেটে বাংলার মানুষের কাছে শিক্ষা একটা অতি প্রয়োজনীয় জিনিস। আমাদের স্বাস্থ্যর কথা বলা হয়েছে, পশ্চিমবাংলার স্বাস্থ্য বেহাল দশা। সেই স্বাস্থ্য বেহাল দশার ক্ষেত্রে আমাদের পার্টি এটাকে গুরুত্বপূর্ণ দিয়েছে এবং তার যে মূল ভিত্তির উপরে একটা পিলিয়ার কিন্তু স্বাস্থ্য রেখেছে এবং কর্ম রেখেছে, ইনফ্রাস্ট্রাকচার। এই ৪ টে পিলিয়ার আমরা স্ট্রংভাবে তৈরি করেছি। সেটা মানুষের জন্যে, এটা বাংলার মানুষের এগুলো খুবই একটা সমস্যার বিষয়। সেই সমস্যাগুলো আমরা তুলে ধরবো। আমরা নিশ্চিত এভাবে আশা করি যে বাংলার মানুষ আমাদের বিষয় বুঝবে এবং আমাদের পার্টির কথা এবং তাদের মনের কথা দুটো এক হবে এবং নিশ্চিতভাবে বাংলার মানুষ আমাদের সঙ্গে সাথ দেবে। দেখুন, এইখানটাতে আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই। আমাদের যেদিনকে ৩০ তারিখে আমরা আ প্রেস কনফারেন্সে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম, তো সেদিনকেও কিছু কথা বলেছিলাম। আজকে আমি একটা ক্লিয়ার, আজকে সবার মানে জনগণের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। অনেকের মধ্যে একটা কৌতূহল প্রশ্ন আছে। দেখুন, আমাদের লড়াইটা হচ্ছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। পশ্চিমবাংলার দুর্নীতি এবং যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে, মানুষের জনকল্যাণ বিমুখী যে কাজ, আ আমাদের তার বিরুদ্ধে লড়াই। এবং সঙ্গে কেন্দ্রের যে মোদী সরকার, তারা ধর্মান্বেষী, ধর্ম নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িক বিষ ছড়ায়। তো আমরা সেই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। পশ্চিমবাংলার বুকে এই দুটো রাজনৈতিক দলের প্রভাব আছে। একজনা বিরোধীতে আছে, একজন সরকারে আছে। এই দুটো দলের প্রতি আমাদের মূল যে লড়াই ২০২৬ সেটা চলবে। নওশাদ সিদ্দিকী ভাইজান, তানার বিরুদ্ধে আমাদের ওই লড়াই নেই। কেন কি, নওশাদ সিদ্দিকী ভাই তিনি হচ্ছেন একজন বিধায়ক। তিনি মানুষের জন্যে কাজ করার জন্য চেষ্টা করছেন। আমরাও সেরকম একটা নূতন দল। আমরাও মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আমাদের একদম পরিষ্কার এবং ক্লিয়ার বার্তা হচ্ছে, আমরা আ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের ২০২৬ এর লড়াইটা জারি থাকবে। প্রয়োজনে আইএসএফের সাথে যদি হাত মেলাতে হয়, তাও হাত মেলানো। দেখুন, হাত মেলানো আর না মেলানো এটা আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি না। আমি পার্টির একজন সদস্য। সেই বিষয়ে যদি উভয় পার্টির পক্ষ থেকে আলাপ আলোচনা হয় এবং উভয়ে যদি মনে করে যে হ্যাঁ, একে অপরের হাত মিলিয়ে আগামী দিনে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়া যাবে, ২০২৬ সালে একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠার জন্যে, বাংলার মানুষের স্বার্থে আ যদি একত্রিত হওয়ার প্রস্তাব উভয় পক্ষ থেকে আসে, আমার দিক থেকে সেদিক থেকে আমার কোনো দ্বিমত থাকবে না। আমি পার্টির সিদ্ধান্তকে নিশ্চিতভাবে মাথা পেতে নেব। নওশাদ বিরোধী কেন হবে? পশ্চিমবাংলার বুকে যে রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে দুর্নীতি হচ্ছে, শিক্ষকদের প্রতি অন্যায়, যুব সমাজের প্রতি অবিচার, মা বোনেদের সঙ্গে যেভাবে তাদের সম্মান ইজ্জত পাওয়ার কথা ছিল সেটা হয়নি। আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে, আমাদের লড়াই কুব্যবস্থার বিরুদ্ধে।
সেই ব্যবস্থার বিরুদ্ধে নওশাদ ভাই তো একটা অংশ নয়। নওশাদ সিদ্দিকী তিনি একটা বিধায়ক। আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে। আমরা তৃণমূল সরকারকে এবারে ক্ষমতা থেকে চ্যুত করবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। 26 এ কোথাও প্রার্থী হওয়ার চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, এটা তো আমার দল বলবে। আমাদের পার্টিগত সিদ্ধান্ত যার যেখানে হবে সেটাই করবে। আমার দল যেখানে ক্যান্ডিডেট হওয়ার জন্য যদি বলে, আমি এখনো তো ওইভাবে বলতে পারব না যে আমি এখানে দাঁড়াচ্ছি, ওখানে দাঁড়াচ্ছি। সেটা আমার দল যেটা সিদ্ধান্ত করবে আমাকে সেটা মেনে নিতে হবে এবং সেই হিসেবে আগাবো। এই যে আপনি বললেন যে 50 টার অধিক বিধানসভাতে আপনারা প্রার্থী দেবেন। সেক্ষেত্রে ভাঙড় বিধানসভা কোনো প্রার্থী আপনাদের থাকবে বলে মনে করছেন? না, ভাঙড়ে তো আমার নওশাদ ভাইয়ের বিরুদ্ধে লড়াই যখন নেই, আমাদের লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে। তো যেহেতু এখানে তো বিধায়ক জিতে আছে নওশাদ সিদ্দিকী, তাহলে যেখানে তৃণমূল বিজেপি জিতে আছে, আমরা সেখানে মূল ফাইটিংটা দেব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। জেতার সম্ভাবনা কতটা? আমাদের তো মোটামুটি আমরা যে সমস্ত জায়গায় সিট দিচ্ছি, আমাদের ফুল কনফিডেন্স। আমরা ম্যাক্সিমাম জায়গায় জিত হবে আমাদের। ম্যাক্সিমাম জায়গায় আমাদের জিত হবে। আমার নাম হচ্ছে শাহ আলম মোল্লা। আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সাধারণ সম্পাদক।